এভরিওয়ান, আজ সকাল থেকে এই ব্লগটা শুরু করছি। এখন কটা বাজে দাঁড়াও, সকাল বাজে এখন 11:15 করছি। চোখের এই জায়গাটায় কি কামড়েছে, এই জায়গাটা ফুলেছে। কালকে রাতে মশা কামড়েছিল, তারপরে দেখি সামনে জানলা খুলে শুনছে আর এদিকে অল আউট জ্বালানো। আমি বলছি কিরম হলো, তারপর দেখি ওই দিক দিয়ে ওই জন্য মশা ছিঁড়ে খাচ্ছে, একদম মনে যেন তুলে নিয়ে যাওয়ার মধ্যে। না নিয়ে যেতে পারিনি তো ওই মশাই মনে হয় এখানে কামড়েছে। দেখো কিরম ফুলে গেছে এই জায়গাটা। তারপরে তাই জানলা বন্ধ করে তারপর শান্তিতে ঘুমিয়েছে একটু। কি জ্বালা। আমাদের ওই যে কিটি ওখানে বসে আছে, ওর নাম কিটি দিয়েছি, কিটি। আমি ভিডিওতে বলেছি যে কিটি নাম দিলাম, কিন্তু কতদিন লং লাস্টিং করবে আমরা জানি না। মা এখানে চা বানিয়ে আমাকে দিল, ঠিক আছে। বাপি এখানে গল্প করছে, একজন দাদু এসছে, মানে বাপির জেঠু, আমার দাদু আর এই দাদু একসাথে পুলিশের চাকরি করতো, তাই তো? ঠিক বলেছি তো? আমার দাদু আর এই দাদু একসাথে পুলিশের চাকরি করতো, তাই তো? ঠিক আছে, ঠিক আছে, বাপির জেঠু হয় সম্পর্কে। এখানে চা বিস্কুট নিয়ে তো বসলাম, দাদুকে দেওয়া হয়েছে চা, খাচ্ছে ওখানে, ঠাম্মিও ওখানে আছে। আর বাপি এখন যাচ্ছে কোথায়? হাসনাতে। ও কি জানি কোথায় যাচ্ছে, যাই না। আচ্ছা যাই হোক, গতকালকে রান্না খেয়ে বলছে খুব ভালো হয়েছে, তাই আজকে আবার রান্নার দায়িত্ব দিয়েছে। কি জ্বালা, ভালো রান্না করলেও মুশকিল আছে, বুঝছো? প্রত্যেক দিন রান্না করতে হবে। তারপরে তো এখন এখানে নিয়ে নিলাম সিমাইয়ের আচ্ছা। পড়ে গেল। তা মা চলে আসলো রান্না করতে। ওদিকে বরুণ কাকু এসেছিল বলে আমি কথা বলছিলাম কাকুর সাথে, তো ওই জন্য মা এখানে রান্না বসে দিয়েছে। আজকে বাড়িতে হলো তেলাপিয়া মাছ, এটা মাছের ঝোল হবে। আর এখানে ভাত হচ্ছে, আর হবে হচ্ছে আলু পটল, এটা ভাজা, আর হবে ওই কি বলে ডাল। আজকেও আসলো। চলে এসছে এই দুটো অ্যাডের পার্সেল, অ্যাডের প্রোডাক্ট। বরুণ কাকুর কাছ থেকে এই দুটো ওড়না নিলাম। এই যে কালারগুলো বেশ ভালো, মানে বাড়িতে গায়ে দেওয়ার জন্য, বুঝেছো? বাড়িতে যে ওড়নাগুলো গায়ে দিই সেগুলো কেমন হয়ে গেছে, যার কারণে কালকে এই স্টোলটা বের করে তারপর তাই গায়ে দিয়েছিলাম। এই যে দেখো বেশ ভালো লাগছে, কালারফুল। আর এটাও ভিডিওতে না ওই ম্যাটে গুলো ভালো লাগে না, একটু কালারফুল হলে দেখতেও ভালো লাগে, তো ওই জন্য নিলাম। এই দেখো এটা ওই হ্যাঁ, এই দুটো 100 টাকা করে। হ্যাঁ ও বাড়িতে ঠিক আছে, সুতির না। আর হ্যাঁ, দুটো পার্সেল আসলো, ঠিক আছে। এগুলোও সেই ওই যে মিশরি অ্যাডের প্রোডাক্ট, যেগুলো অর্ডার করা হয়েছিল সেই জিনিস। চাকু নিয়ে বসেছি এখন, ঠাম্মি এখানে শুয়ে আছে। এই হ্যাঁ, এই জুতোটা অর্ডার দিয়েছি। দেখো এটা কি সুন্দর, এটা অন্যরকম ঝুনঝুনি মতো দেওয়া। দাঁড়াও লাইটটা জ্বালিয়ে, ঝুনঝুনি মতো দেওয়া, দেখো আওয়াজ হবে না? আমি বললাম আওয়াজ হবে, হচ্ছে না, মানে সেরকম আওয়াজ হচ্ছে না, ছমছম করে ভালো লাগছে বেশ। দেখো দাঁড়াও, এরকম ভাবে দেখায় তাহলে বুঝতে হবে। এই যে ভালো লাগছে না কালারটা? এবার দেখি পায়ে হয় কি, একই মাপ দিয়েছি তো। এই দাঁড়া, হয়ে যাবি পায়ে, ঠিক আছে? হয়ে যাস। এবার এটা হ্যাঁ, আইল্যাশ ঠিক করার। যা পেপার উঠে গেল। এটা হচ্ছে আইল্যাশ কার্লার, টুম করে সেট করতে হবে, টুম করে। এটাকে কেম ভাই ধরে, কোনোদিনও চাষবাস নেই এটার, পছন্দ হচ্ছে তাই অর্ডার দিয়েছি। এই মোড়ে
কান না, এরম ধরে না ইমা। এই সর দাদু, জিনিস করছি না, ওই আয়নাটা দে। ঘ্যামা জিনিস দিয়েছি একটা, এখন নিজে বুঝতে পারছি না কি করে কি করে। আটকেছি, ছাড়বো? ও বাবা, এই তো দেখছি হইছে, এই দেখো। হ্যাঁ হইছে, দেখ এখন কিরম সাজি আমি, দেখ। চোখের পাতা উল্টেছি না, সাজতে হবে না এখন, বলো। দিবি তুই? ভালো লাগছে? বাট উপরে আমার লেগে গেছে মাস্কারাটা, ঠিক আছে? তবে পাতাগুলো কিন্তু অনেকটাই হয়েছে, বলো। আর হ্যাঁ, বরুণ বাবুর কাছ থেকে দাদা ভাই এই গেঞ্জিটা নিল, ওর নিচে পছন্দ করে। এই যে এই নেল পলিশটা কেনা হয়েছিল অনেকদিন, তো ভাবলাম যে ঠাম্মিকে দিয়ে আগে উদ্বোধন করবো। বাবা 200 টাকা কিলো। এই যে বুড়িরে কত করে বললাম, বুড়ি গাছ থেকে পারো। আরে চন্দ্রমুখী না, জ্যোতি আলু 32 টাকা। ও জ্যোতি আলু 32 টাকা, বাবা ভিডিও করে এনেছে। এই যে আচ্ছা, এই যে কিছু জাম নিয়ে এসছে, ঠিক আছে? এটা ঠাম্মির জন্য। আর এখানে আছে হলো দুধ, বাপিকে বলেছিলাম যে আইসক্রিম বানাবো বাড়িতে, তো এটা হচ্ছে ফুল মালাই, তাই তো? না ক্রিম, হ্যাঁ ফুল ক্রিম, একটা দুটো তিনটে, মানে 1.5 কিলো। আর এইটা হচ্ছে চাই অনেক জাম। আর এখানে আছে কলা, তরমুজ। মা এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছে, বলছে দাঁড়া একদিন রান্না করে ঘ্যাম নিচ্ছিস, আজকে আমি রান্না করবো, তাই জন্য চলে এসছি তাড়াতাড়ি করে, ঠিক আছে? তা ওখানে আইসক্রিম বানানোর জন্য দুধটা জাল দেওয়া বসিয়ে দিয়েছি, জাম খাওয়া হচ্ছে, ঠিক আছে? এখানে এখন দুধ জাল দিতে শুরু করে দিয়েছি, এই দুধটা দিয়েই বানাবো হচ্ছে আইসক্রিম, ঠিক আছে? তো এই যে এখন দুধের মধ্যে যাচ্ছে হলো চিনি, ঠিক আছে? এর মধ্যে দিয়ে দিয়েছি ইয়ে কি বলে ওটাকে, এলাচ ফাটিয়ে, চিনি দিয়ে দিলাম। দুধটা একটু মিষ্টি মিষ্টি না হলে খেতেও ভালো লাগবে না অত, ওই জন্যই। আর এই সাইডে খড়গুলো লেগেছে, এখানে আছে হলো 1.5 কেজি দুধ, সেটা আর কি জাল দিয়ে দিয়ে এই যে এতটা এনেছি। যত জাল দেওয়া যাবে না তত ক্ষীর হবে, জানো তো এটা, আর টেস্টি টেস্টি হবে। এই বাড়ির সামনে দিয়ে এই কাকুটা যায় প্রত্যেক দিন, দেখি কি ছাতু ভাঙিয়ে দেয় একদম বাড়িতেই, বুঝেছো? সামনেই ভাঙিয়ে দেবে, চলো যাই দেখি। এই যে ছোলা চলে গেল এর মধ্যে। বাহ, ছাতু ভাঙানো হয়ে গেল। এখন এই যে প্লাস্টিক হচ্ছে, হেভি গন্ধ বেরিয়েছে। 120 টাকা কিলো, বুঝেছো? আমাদের নেওয়া হলো কতটা, আমি 500। একদম সামনেই, তোমার সামনে আর কি বানিয়ে দেবে, বুঝেছো? হ্যাঁ খোলা উঠানো, গন্ধ বেরোচ্ছে হেভি। হ্যাঁ দেখেছি, ওই উনি যখন ভাঙাচ্ছিল তখন গন্ধ বেরোচ্ছে। এটা খোসা ছাড়ানো তো, খেয়ে দেখলাম পাতলা করে গুলিয়েছি, বুঝেছো? বেশি মোটা করে ছাতু ভালো লাগে না। হয়ে গেছে ওদিকে কাজ বাজ, একটু ছাতু খেয়েও নিলাম। হ্যাঁ, আর হ্যাঁ, এই ছুলির জন্য আমি ডাক্তারবাবুর ওখানে নাম লিখিয়েছি, আগামীকাল দেখাতে যাব। আর এই সব জিনিসপত্রগুলো নিয়ে আসলাম উপরে, এখন এই আলমারিতে রেখে দেবো। এই বাবা, ছেলের ইয়েগুলো, বুঝছো? দাঁড়াও আগে স্নানটা করে আসি। একবারে রেখেই দিলাম আলমারিতে, আর ভাবলাম যে নিয়ে আসলাম হাতে করে, তাহলে রেখে দিই। তো যাই হোক, এদিকে যা গরম পড়েছে না, সে আর বলে বোঝানোর মতন না। কেমন লাগছে বলো দেখতে?
হাতেও এই যে এই জায়গাগুলো দিয়েও হয়েছে, এগুলো ছোট ছোট গুটি 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 গুটি, এগুলো ছিল এর আগেও ছিল, কিন্তু এই জায়গাটাই বড্ড বেশি, এই গলাটাই। যাই হোক, যা গরম পড়ছে না সে আর বলে বোঝানোর মতন না। তো ভাবছিলাম কি, মানে গতকালকে ওই ইয়েতে শ্রুতি দিদিভাইয়ের সাথে আর কি কথা হচ্ছিল, যার সাথে দেখা করেছিলাম সিটি সেন্টারে। তো দিদিভাইকে বলছিলাম, দিদিভাই বলছে কি মুম্বাইতে এক টানা নাকি বৃষ্টি হচ্ছে। বললাম কি দাঁড়াও, এখানে আমি সব কিছু ফেলে দিয়ে তোমার ওখানে চলে যাচ্ছি, কয়েকটা দিন ঘুরে আসি তোমার ওখান থেকে। তা বললো ঠিক আছে ঠিক আছে চলে আয়, তুই টিকিট কাট, আমি তোকে রিসিভ করে নেবো। তাই না, ঠিক আছে। গেলেও ভালো হতো, অনেক দিন হয়ে গেল বাড়িতে বসেই আছি, কোথাও একটা ঘুরতে গেলে বেশ ভালোই হতো। তো ভাবছি ঠিক আছে, দেখা যাক, যদি কনফার্ম হয় হ্যাঁ তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো। আমি ওই জন্যই তো বললাম ভাত তাকে তুলে নাও, নষ্ট করবো না বাবা, দরকার নেই, আমি ভাত নষ্ট করি না এখানে এখন। হ্যাঁ আইসক্রিম হয়ে গেছে, খাওয়া এই দেখো খেয়েছে, দেখো যা বসে বললো আয় 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 একটু আয়। ওরে মাছের মাথাটা দিয়ে ওই রকম খেয়েছে আজকে, বুঝেছো? হ্যাঁ যা, আর আসতে পারলো না তো ভাই, বসে পড়েছে ওখানে, ওর মা এসে ওখানে বসলো। আয় আয় একটুখানি আয়, ওট ওট। খাওয়া দাওয়া করে এই যে এখন এখানে বসলাম, আমাদের সুন্দরী আর সুন্দরীর বাচ্চাকে খেতে দিয়েছি। সে বাচ্চাটা খেয়ে পেট মোটা করে এমনভাবে আসলো, আস্তে আস্তে ধপধপ করে পড়ে যাচ্ছে ও। তারপরে এসে এইখানে বসেছে, লাস্ট একটুখানি হেঁটে আসলে তোমাদেরকে দেখাতাম যে কীরকমভাবে হাঁটছে ও। হাঁটছে, রোগা মানুষ তো, আর দুদিকের পেট দুটো উঠে আছে এরকম, ঠিক টুপু টুপু মতো হয়ে গেছে দুদিকে। আবার গেছে। খাওয়া দাওয়া করে একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম, বাইরে এমন মেঘ করেছে মনে হচ্ছে যেন এক্ষুনি ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। তো যাই হোক, বৃষ্টি হলে তো বেশ ভালোই হবে, ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে চারিদিকের ওয়েদার, যা গরম পড়ছে না আজকে বলে বোঝানোর মতন না। আর হ্যাঁ, এখন নিয়ে নিলাম হাতে আম, তো এটা দিয়ে বানাবো ওই ইয়ে কি বলে আইসক্রিমটা। দুধটা জাল দিয়ে ঠান্ডা করার জন্য আর কি রেখে দিতে হয়। তো এটা হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম হবে, ঠিক আছে। আর দুধটা জাল দিয়েছি, সেটা তো তোমাদেরকে দেখিয়েছি কি কি দিয়েছি ওর মধ্যে। আমটাকে কেটে আমি আগে মিক্সিতে পেস্ট করে নেব। চলো, সবাই আর কি খেয়ে দিয়ে উঠে একটু শুয়েছে, তাই ভাবলাম যে চলো না ঘুমিয়ে এই কাজটা করে রাখি, কারণ এটা তো বানিয়ে আবার ফ্রিজেও রেখে দিতে হবে না, ওই জন্যই। এই যে একটা স্লাইস দিলেই হয়ে যাবে। এই যে আমটা পেস্ট করা হয়ে গেছে, ঠিক আছে। এই দেখো, দুধটাকে এরকম ভাবে জাল দিয়ে রেখে দিয়েছিলাম, বুঝছো, ঠান্ডা করার জন্য। এর উপরে খুব সুন্দর একটা সর পড়েছে, একদম মোটা সর। এই দেখো, এখানে এই যে আমটা এরকম ভাবে তো আমি মিক্সিতে করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি দুধ, ঠিক আছে, এর মধ্যে। ওটা তো একদম গাঢ় হয়ে গেছে আমি আর হাঁড়িতে মিশাচ্ছি না, ঠিক আছে, এটার মধ্যে মিশিয়ে নেবো। এটার মধ্যে দুধ দিয়ে একটুখানি মিক্সিতে আর একবার সুইচ দিয়ে নেবো, ব্যাস। তো এটা বেশ সুন্দরভাবে মিক্সিতে সব একসাথে পেস্ট করে নিয়েছি, ঠিক আছে। তো এবার এই মিক্সটা ঢেলে দেবো আস্তে আস্তে এক এক করে, সাবধানে আস্তে আস্তে ঢালতে হবে। দেখো এক একটা কিন্তু এক একটা শেপের, ঠিক আছে। আইসক্রিমগুলো আশা করছি যখন হবে না দারুণ লাগবে খেতে। এর আগেও কিন্তু বাড়িতে বানিয়েছি আইসক্রিম, এটা এমন না যে আমার লাইফে ফার্স্ট টাইম। এর আগেও আমি বানিয়েওছি, এমনকি রেসিপিও শেয়ার করেছি, ঠিক আছে। দেখ আজকে অনেক দিন বাদে আর কি বানানো হলো। সব কটা হয়ে গেছে, এবার এই ঢাকনাগুলো লাগিয়ে ব্যাস ফ্রিজে রেখে দেবো ফুল নাইটের জন্য, ঠিক আছে।
তো এরকমভাবে এদিক ওদিক মিলিয়ে মিলিয়ে দিলাম, ঠিক আছে। তো এই যে এখন দিয়ে দিচ্ছি ফ্রিজে, দেখা যাক কতদিন কি হয়। চলো, এটাই কি আছে বলো তো, এক্সট্রা যে দুধটা বেঁচে গেছিলো সেটা ভাবলাম কি নষ্ট না করে তো এটাকেও ফ্রিজে রেখে দিই। তা এরকম একটা কন্টেনার পেয়ে গেলাম, তো এই জন্যই এখন এভাবে দিয়ে দেবো। এটা হচ্ছে ওই ইয়ে হবে, কুলফি মালাই হবে না, এটা হচ্ছে কি বলে মটকা মালাই, ঠিক আছে। এরকমভাবে দেয় মটকা মালাই, ব্যাস তো চলে গেল। তা এখন চলে আসলাম চা বানানোর জন্য। এই যে চা বসিয়ে দিয়েছি এখানে। বাপি ঘুম থেকে উঠে আসলো, বললো একটু চা গন্ধ পাচ্ছিলাম, তাই ঘুমটা ভেঙে গেল। তারপরে এসে দেখছি যে চা হয়নি। কি অবস্থা বলো তাহলে। ঠাম্মি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টিভি দেখছে। আসলে ওই ঠাম্মি এসছে হচ্ছে ঘর মুছতে, তো ওই জন্যই ঠাম্মি এই দিকে চলে আসলো। আর আমার মার কাজ দেখো, যেটুকু বাদ বাকি দুধ বেঁচেছে, ঠিক আছে, ওইটা দিয়ে বলছে তারা দুধটা নষ্ট করতে হবে না, এরকম ভাবে টিফিন বক্সের মধ্যে দিই, দেখ আইসক্রিম বসে যাবে। ওই যে ওর মধ্যে বসাচ্ছে এখন। আর এই যে আমার এখানে চা হচ্ছে এখন। ওই আসতে এখানে এখন হচ্ছে মহাপ্রভু শ্রী চৈতন্য, এরপরে হবে অষ্টমী, ওই জন্য বসে আছি দেখার জন্য। এটা কালার বাংলায়, অষ্টমী কিসে হয় আমি জি বাংলায়। আচ্ছা, আজকে ঠাম্মির গ্লাসে আমি চা নিয়ে নিয়েছি, ঠিক আছে। চা নিয়ে চলে এসেছি এখানে অষ্টমী দেখার জন্য। আর আমাবুচি লেগেছে, যার কারণে পুজো টুজো তো দেওয়া বন্ধ। আর ঠাম্মি এই সময়টা আর কি মেনে চলে প্রত্যেক বছরই। তো এই সময় কি ঠাম্মি এই 3 দিন ভাত খেতে নেই, ভাত খেতে নেই, কোনো গরম জিনিস খেতে নেই, যেটা আর কি নিয়ম। তো সেটাই আর কি ঠাম্মি মেনে চলে। তো আজকেও যেরকম সারাদিন কোনো ভাত খায়নি, মানে ফল টল খেতে হয়, তাই তো। আর চা খেতে ভালোবাসে, কিন্তু চাও খাওয়া যাবে না যেহেতু ওটা গরম জিনিস। এই হচ্ছে ব্যাপার। তো এই যে এখানে শুরু হয়েছে অষ্টমী, এখন দেখছি এখানে এখন বসে বসে আমি আর ঠাম্মি। এই যে এখানে কি হয়েছে, চার্জার মেশিনটাই তা বাপি এখন ঠিক করছে। কাকু এসছে, দেখা দেখো ওইখানে কাকুর কাছ থেকে চার্জার নিয়ে এসে বসিয়ে দেখা হয়েছে।